শেখ, আমরা প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাওয়া, আশুরা কেন্দ্রিক আমরা অনেক বিষয় জানি, অনেক ইতিহাস আমাদের সামনে এসেছে। আমরা আশুরার কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে আশুরার মূল ঘটনা কি কি যদি সেটা বলতেন। জাযাকুমুল্লাহু খায়রা। আমরা আশুরা উদযাপন বা এটা আমরা দেখছি ইসলামের আগমনের পূর্ব থেকে পৃথিবীতে এটা প্রচলিত ছিল। এই উদযাপনটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় আশুরার সিয়ামের মক্কাবাসীরা পালন করতেন, এই মর্মেও বর্ণনা পাওয়া যায়। তাহলে বোঝা গেল আশুরা নতুন করে এই জাতির মধ্যে উদযাপনের বিষয়টি সাড়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনে এসে দেখলেন, সাহাবারা বললেন যে এই দিন তো ইহুদিরাও রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইন বাকিতু আল কাদিম, আমি যে আগামী বছর পর্যন্ত আয়ু পাই, আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে লা আসুমান্না তাসে, আমি 9 তারিখও রোজা রাখবো। মানে ইহুদিদের সাথে এই জাতির যেন কোনো সাদৃশ্যতা তৈরি না হয়, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই হাদিস থেকে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। রাবি বর্ণনা করেছেন যে আগত বৎসরের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল 2টি রোজা পালন করতে পারেনি। তো আশুরার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত ঘটনা আল্লাহ রাসূল বললেন নাজ্জাল্লাহু মূসা ওয়া আগরাকা ফিরআউন ওয়া মান মাআহু। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ওমান আমানা মা, তার উপর যারা ঈমান এনেছেন আলাইহিমুস সালাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন নাজাত দিয়েছেন ফেরাউনের কবল থেকে, এবং ফেরাউন এবং ফেরাউনের দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে মেরেছেন। এখানে খুবই পরিধানযোগ্য বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার জন্য লোহিত সাগরের তীরে গেলেন, আর সেখানে পথ না পেয়ে তার সঙ্গীরা বলতেছেন ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে তারা বলতেছে আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর প্রতি অবিচল ঈমান রেখে বললেন কাল্লা, কখনো আমরা তাদের হাতে ধরা খাবো না। ইন্না মাইয়া রাব্বি, আমাদের সাথে রব আছেন, সায়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ পথ দেখালেন, সে পথ দিয়ে তিনি নাজাত পাইলেন, আর ফেরাউন সেখানে ডুবে মরল। এখানে আমরা দেখতে পাই যে একটা কুফরি শক্তির পতন হলো এবং তাওহীদি শক্তির এখানে বিজয় লাভ হলো। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর উপর অগাধ অবিচল ঈমানের অধিকারী হলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন, এটা এখানে বোঝা যায়। আর এই একটা ঘটনাই আশুরার ফজিলতের জন্য যথেষ্ট, এবং এইটাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কৃতজ্ঞতা পালন করার জন্য সিয়াম পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আনা আহাক্কু বিমূসা মিনহুম, ইহুদিদের চেয়ে আমি মুসার সবচেয়ে বেশি আপন ব্যক্তি, অতএব তিনিও নবী আমিও নবী, আমাদের মধ্যে নবুয়তি ভাই আমরা, চাই আমি তার সুন্নাহ অনুসরণ করে আমি 2টা রোজা পালন করব, তারা একটা পালন করে। তাহলে আশুরার একটা ঘটনাই তার ফজিলত এবং মর্যাদা সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট। আমরা জানি আশুরার ঘটনার সাথে পূর্বাপর কিছু ঘটনাকে এখানে জুড়ে দেওয়া হয়েছে। পূর্বের অনেক কিছু ঘটনা যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়, যে দিন কিয়ামত সংঘটিত হবে, হ্যাঁ আশুরার দিন, তাহলে তো কিয়ামত সংঘটিত হবে আমরা জানি না, এই কথা বলা হলো কোরআনে এবং হাদিসে, কিন্তু আমরা জেনে গেলাম তো এটা এই জন্য বিশুদ্ধতার মানদণ্ডে এগুলো উন্নীত হয় না। এবং অনেকগুলো ঘটনা এখানে জড়িয়ে দেওয়া হয়। এদিন আমাদের কি বলে এটাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতে বসবাস করিয়েছেন, পৃথিবীতে আবার পাঠিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কবল থেকে মুক্তি দিয়েছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সেদিন লঙ্ঘন করেছে, ইত্যাদি ঘটনাগুলোর বিশুদ্ধতা পাওয়া যায় না। একটা ঘটনারই যথেষ্ট আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাকে কেন্দ্র করে উম্মাহকে বলেছেন ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, এই সিয়াম অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে ইয়াদিলু সানা, 1 বছরের রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের সিয়ামের পরে, রমাদানের রোজার পরে মুহররমের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, এই ফজিলত আমরা পাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি যে আল্লাহ রাসূল এই একটা ঘটনাকে কেন্দ্র করে তার শ্রেষ্ঠত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, অতএব এইটার শ্রেষ্ঠত্ব, এইটার বিশেষত্ব আমাদের যথেষ্ট।